রাধে। জয় জয় শ্রী রাধে। আজ আমি কয়েকটি ভজন করি রাধারানীর, এটা ইচ্ছা আমার। আজি প্রভাত সুন্দর উঠিছে দিবাকর, আজি প্রভাত সুন্দর উঠিছে দিবাকর, ভাসিছে জলধর হরিষে মধুকর, তুমি প্রভাকর আলোকিত করো, তুমি নয়নাধর মাধুরী ধরো, তুমি রসিক বর শ্যাম সুন্দর, আজি প্রভাত সুন্দর উঠিছে দিবাকর, ভাসিছে জলধর হরিষে মধুকর, তুমি প্রভাকর আলোকিত করো, তুমি নয়নাধর মাধুরী ধরো, তুমি রসিক বর শ্যাম সুন্দর, তুমি শোভা বর চঞ্চল গতিধর, তুমি শোভা বর চঞ্চল গতিধর, তুমি আনন্দ মনোহর মুরলীধর, তুমি আনন্দ মনোহর মুরলীধর, তুমি যুগল সুন্দর অতি মনোহর, তোমার যুগল সুন্দর অতি মনোহর, কৃপা করে মনোহরের হৃদয়ে বসতি করো, আজি প্রভাত সুন্দর উঠিছে দিবাকর, আজি প্রভাত সুন্দর উঠিছে দিবাকর, ভাসিছে জলধর হরিছে মধুকর, তুমি প্রভাকর আলোকিত করো, তুমি নয়নধর নয়নাধর মাধুরী ধরো। বলেছি প্রভাত সুন্দর, দিবাকর উঠেছে, জলধর ভেসে যাচ্ছে, মেঘ সূর্য রয়েছেন, মেঘ ভেসে যাচ্ছে, হরিষে মধুকর, মধুকর মানে মক্ষিকা বনে আনন্দ হলো, সূর্য উঠেছে, তুমি নয়না ধরো, তোমার নয়ন অধর নয়ন ধরো আর মাধুরী করো, তোমার এত মাধুরী, মনোমাধুরী চিত্ত মাধুরী সব তোমার মাধুরী, নয়ন মাধুরী মাধুর্য মাধুরী অন্তর সবই তোমার মাধুরী, তুমি নয়না ধরো মাধুরী ধরো, তুমি রসিক বড়, সব রসের রসিক তিনি, তুমি রসিক বড় শ্যাম সুন্দর, তুমি শোভা বড়, শোভা বড়, সব কুঞ্জেই তুমি শোভা বড়, যত কুঞ্জ আছে কুঞ্জ মাঝে তুমি শোভা বড়, তুমি একমাত্র নাগর বড়, তুমি শোভা বড় নাগর বড়, কুঞ্জ মাঝে অতীব মনোহর, যেভাবে বলুন আপনি সেভাবে বলা যায় গোবিন্দকে। হ্যাঁ, তুমি রসিক বড় নাগর বড়, কুঞ্জ মাঝে তুমি অতি মনোহর, লীলা রস আস্বাদন করো গোপীর মনোহর, তুমি চিত্ত চৌর, তুমি অসীম গৌর, যেভাবে বলা যায় গোবিন্দকে সেভাবেই বলতে পারা যায়। তবে আমি সকালে এটি আজকেই করলাম যে আজি প্রভাত সুন্দর উঠিছে দিবাকর, ভাসিছে জলধর হরিছে মধুকর, তুমি প্রভাকর হৃদয় আলোকিত করো, তুমি নয়নাধর মাধুরী ধর, তুমি শ্যাম সুন্দর রসিক বর, তুমি শোভা বড়, তুমি গোপী বর, তুমি আনন্দ মনোহর মুরলীধর,
তোমার যুগল সুন্দর, রাধা কৃষ্ণের যুগল অতি মনোহর, তুমি যুগল সুন্দর অতি মনোহর। তোমার রস কেলি সুন্দর, তুমি ভুবনে জগদীশ্বর। সবই বলা যায় গোবিন্দকে। লাস্টে বললাম যে কৃপা করে মনোহরের হৃদয়ে বসতি করো। একটি গান করলাম, আইটি করি। হে গোবিন্দ তুমি আনন্দ ঘন রসমূরতি। আমার মনে প্রার্থনা আর কি, হে গোবিন্দ তুমি আনন্দ ঘন রসমূরতি। একবার হৃদয় মাঝে করো যদি বসতি, তুমি আনন্দ ঘন রসমূরতি। যদি একবার হৃদয় মাঝে করো বসতি, কভু নাহি ছাড়িব জীবনাবধি। একবার যদি আমার হৃদয়ে বসতি করো, আমি আর তোমায় ছাড়ব না। সবাই, আমি তো দূরের কথা, সবাই তাই করবে। তুমি একবার হৃদয় মাঝে করো যদি বসতি, কভু নাহি ছাড়িব জীবনাবধি। রাধাসনে তোমায় রাখিব বাঁধি, রাধাসনে তোমায় রাখিব বাঁধি। বলি কৃষ্ণ কথায় রস সুধায় ভরিবে হৃদয়খানি, কৃষ্ণ কথায় রস সুধায় ভরিবে হৃদয়খানি। দেহ মন প্রাণের এত কাছে তুমি, হৃদয়ের মাঝে গোবিন্দ তো, রাধারানী তো, তাহলে দেহ মন প্রাণের এত কাছে তুমি, রাধাসনে করিছ বিহার, মন মাঝে আশা দিব আমি। আজকে গান করা শোনার জন্যই মনটা আমার খুব আকলি বিকলি করছিল। হে গোবিন্দ তুমি আনন্দ ঘন রসমূরতি, একবার হৃদয় মাঝে করো যদি বসতি, কভু নাই ছাড়িব তোমায় জীবনাবধি। বলি রাধাসনে, বলি রাধাসনে তোমায় রাখিব বাঁধি, কৃষ্ণ কথায় রস সুধায় ভরিবে হৃদয়খানি। দেহ ও প্রাণের এত কাছে রহিবে তুমি, রাধাসনে করিছ বিহার, মন মাঝে আশা দিব আমি। আরটা করি, আমি গান করাই করবো আজকে, এটা ঠিক করেছি। ভজনেরও কথা যত মন মাঝে রহিল সমর্পিত। ভজনের কথা মনের মাঝে, সব তো বেরোয় না, মনের মাঝে সব কিছুই থাকে, কিছু বেরোয়, কিছু থাকে লুকায়িত, সমর্পিত। কারণ ভজনের গতি প্রকৃতি আর মনের গতি প্রকৃতি, হৃদয়ের মেলবন্ধনখানি মেলে না। দেহ আর মন একসাথে চলে না। আমার দেহ মন একই সাথে চলে না দেখি, দেহ মন একসাথে চলে না। তো দেহেরও কামনা, মনেরও আশা মেলবন্ধন হয় না। এখানে আমি কবিতা লিখেছি, গ্রন্থে ছাপিয়েছি, এখন ঠিক খেয়াল পড়ছে না। তো এই ভাবে আমি লিখেছি, ভজনের কথা মানে অতৃপ্তি, ভজনে যে কত অতৃপ্তি। ভজন আপনি যতই করবেন ততই পিপাসা বাড়তে থাকবে। এটা এমন একটি মধুর রসের
নদী যদি একবার বইতে আরম্ভ করে, যদি একবার এর আস্বাদন আপনি পান, এ আর শেষ হতে চায় না। অতৃপ্তিতেই মনটি ভরে থাকে। তাই আমি লিখেছি, ভজনের কথা যত মন মাঝে রহিল সমর্পিত, মন মাঝে নাহি হইল সমর্পিত, নাহি হইল অনুগত। হ্যাঁ, ভজনের কথা যত মন মাঝে রহিল সমর্পিত, দিন হইল আগত নাহি হইল অনুগত। দিন আগত। কি দিন আগত? পরিণতির দিন আগত। কি পরিণতি? জীবন অবসানের দিন আগত। একটি করে দিন অতিবাহিত হচ্ছে, তো দিন আগত। তাই লিখলাম, দিন হইল আগত নাহি হইল অনুগত, আমার ভজনের কথা যত মন মাঝে রহিল সমর্পিত, দিন হইল আগত নাহি হইল অনুগত, কৃষ্ণ চরণে নাহি হইল নিবেদিত, একান্তে রহিল বিসর্জিত। মনের যে ভজনের যে কথাগুলো সব সমর্পিত হলো না, দিন আগত নাই হইল অনুগত, কৃষ্ণ চরণে নাই হইল নিবেদিত, একান্তে রহিল বিসর্জিত, আপন প্রাণে হইল প্রমোদিত, নাহি হইল বর্ষিত, হৃদয়ের রসপাত্র নাহি আহরিল প্রেমামৃত। হৃদয়ের রসপাত্রখানি প্রেমামৃত আস্বাদন করতে পারল না, তাহলে কেমনে করিবে পান গোবিন্দের চরণামৃত। কি লিখেছি আমি? যে ভজনের কথা যত মন মাঝে রহিল সমর্পিত, মনেই সমর্পিত হয়ে রইল, দিন হইল আগত নাহি হইল অনুগত, কৃষ্ণ চরণে নাহি হইল নিবেদিত, একান্তে রহিল বিসর্জিত, আপন প্রাণে হইল প্রমোদিত, নাহি হইল বর্ষিত। আপন মনের মধ্যেই এটা প্রমোদিত, উচ্ছ্বলিত, ব্যাকুলিত, আকুলিত, মনের মধ্যেই নাই হইল বরষিত। বর্ষণ হলো না, মনের মধ্যেই ঘোরাফেরা করতে থাকলো, নাই হইল বরষিত। হৃদয়ের রসপাত্র নাহি পারিল করিতে প্রেমামৃত আহরণ। যে নাই পারল, কেমনে করিব পান কৃষ্ণের চরণামৃত। গানটি করি পুরো। ভজনের কথা যত মন মাঝে রহিল সমর্পিত, দিন হইল আগত নাহি হইল অনুগত, কৃষ্ণ চরণে নাহি হইল নিবেদিত, একান্তে রহিল বিসর্জিত, আপন প্রাণে হইল প্রমোদিত, নাহি হইল বরষিত, হৃদয়ে রসপাত্র নাহি আহরিল প্রেমামৃত, কেমনে করিবে পান কৃষ্ণ চরণামৃত। আমার হৃদয়খানি যদি প্রেমামৃত আহরণ করতে না পারি, তাহলে কৃষ্ণ চরণে যে রসাম, তার চরণামৃত আমি পান করব কি করে? মনের মধ্যে যা আমি ভজনের কথাগুলো রেখে দিলাম, মনের মধ্যেই প্রমোদিত হলো, বরষিত হলো না, দিন আগত নাই হইল নিবেদিত। না, আমার হৃদয়ের রসপাত্রখানি গোবিন্দের চরণ সুধা
প্রেমামৃত সুধা যদি আহরণ করতেই না পারল, তাহলে আমি গোবিন্দের চরণ অমৃত কেমন করে পান করব। এই গানটি করলাম। আমি কত গান করার জন্য আজকে আমি মনটা ছটফট করছিল। সকালে লিখেছি, ভাবছি যে আবে শোনাবো। বলি হরে কৃষ্ণ নাম মিটায় মনস্কাম, বলি হরে কৃষ্ণ নাম মিটায় মনস্কাম, বলি রাধা রাধা নাম মিলায় প্রেমধাম, বলি রাধা রাধা নাম মিলায় প্রেমধাম, বলি গৌর গৌর নাম মিলায় আনন্দধাম, বলি গীতা গীতা নাম মিলায় পরমধাম। গোবিন্দ বলেছেন গীতায়, গীতার নাম উচ্চারণ করো, যেজন উচ্চারণ করে গীতা নাম উচ্চস্বরে পরমধাম দেবে। আর গৌর নাম, ঘুমের থেকে উঠবার সময় গৌর 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 এই নাম যদি করা যায়, এটা করার নিয়ম বিধান আছে। কারণ নবদ্বীপ বিনা বৃন্দাবনে প্রবেশ নেই, বিধান এটাই। সকালে উঠে গৌর গৌর করতে হবে, চিশোজনন্দন হরি, তারপরেই বৃন্দাবনের কৃষ্ণ রাধার নাম। গৌর বিনা ভজনের এন্ট্রি নাই, নবদ্বীপ বিনা বৃন্দাবনের এন্ট্রি নেই। আর নিতাই চরণ বিনা আমরা নবদ্বীপে এন্ট্রি নাই, গৌরাঙ্গর কাজ যেতে পারছি না। রাধা চরণ বিনা আমি বৃন্দাবনে প্রবেশ করতে পারছি না। তাই জন্যেই গানটি লেখা, হরে কৃষ্ণ নাম মিটায় মনস্কাম, রাধা রাধা নাম মিলায় প্রেমধাম, গৌর গৌর নাম মিলায় আনন্দধাম, গীতা গীতা নাম মিলায় পরমধাম। গীতা গ্রন্থখানি গোবিন্দ বলেছেন, বক্ষে যদি মৃত্যুকালে থাকে তার কি বিধান আছে। গীতা যদি একটি লাইন উচ্চারণ করে, গীতা যদি নামটি উচ্চারণ করে প্রাণ ত্যাগ করো, তারও কি মাহাত্ম্য। গীতাটা মানে গোবিন্দের বলছেন তো, আমার গীতা আমার হৃদয় পার্থ, গোবিন্দের গীতা নামখানি এটা উচ্চারণ করতে বলেছেন বারবার। গীতা গ্রন্থখানি অবলম্বন করো। তো গীতা গীতা নাম মিলায় পরমধাম, ভক্তি রসনাম মিলায় কৃষ্ণ চরণধাম, নিত্য করুণাম পাইবে অমৃতধাম। বলি এই তো রসের কথা করি আস্বাদন, হৃদয় মাঝে বংশীধ্বনি শুনিব তখন। গানটি পুরো করে, হরে কৃষ্ণ নাম মিটায় মনস্কাম, রাধা রাধা নাম মিলায় প্রেমধাম, বলি গৌর গৌর নাম মিলায় পরমধাম, ভক্তি রসনাম মিলায় কৃষ্ণ চরণধাম, বলি নিত্য করুণাম পাইবে অমৃতধাম। বলি এই তো রসের কথা করি আস্বাদন, হৃদয় মাঝে বংশীর ধ্বনি শুনিব তখন। এটা 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 অসম্ভব নয়। হৃদয়খানি মাঝে বংশীর ধ্বনি শুনবেন, এটা অসম্ভব নয়। মন একাগ্র করে যদি নিবন্ধ হয়, সম্বন্ধের সঙ্গে নিবন্ধ হয়, একাগ্র মনন হয়, যদি স্থিরভাবে থাকা যায়, মনটিকে আবদ্ধ করে, শঙ্খ ঘণ্টার ধ্বনি বংশীর ধ্বনি আসে। এটি আমি গানে লিখেছি। দেখি, হে রাধা রানী
তব চরণ সুধা হৃদয় মাঝে যায় যদি বহিয়া, তব চরণ সুধা হৃদয় মাঝে যায় যদি বহিয়া, আমার হৃদয় কানন, আমার হৃদয় কানন সিঞ্চিত করিয়া, তব চরণ সুধা হৃদয় মাঝে যায় যদি বহিয়া, আমার হৃদয় কানন সিঞ্চিত করিয়া। তাহলে কি করব আমি? যে আমার রাধারানী অন্তরে চরণ সুধা যায় বয়ে, কত সোহাগে কত সযতনে রাখিব তাহা। এসছে পরম কিছু নেই। যদি কৃপা করে রাধারানী আমার হৃদয়ে তার চরণ সুধা দেয়, কত সোহাগে কত যতনে রাখিব তাহা, জীবনাবধি কৃষ্ণ কথায় আস্বাদিব তাহা। সারা জীবন আমি ওই রসসুধা হৃদয়ে রাখবো আর কৃষ্ণ কথা আলাপন করে সেটা আস্বাদন করব। কীভাবে করব? যমুনা পুলিনে, আমাদের বৃন্দাবনের কথা, এটা সব জায়গাগুলোর নাম দিয়েছি। যমুনা পুলিনে কৃষ্ণ গঙ্গার তীরে, মধুবনে তাল বনে কিবা ভান্ডির বনে, রিমো যমুনা পুলিনে কৃষ্ণ গঙ্গার তীরে, মধুবনে তাল বনে কিবা ভান্ডির বনে, বংশী বটে খেলন বনে কিবা মহাবনে, কত লীলা রসের কথা ভাসিবে মনে। গোবিন্দ যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বন, অজস্র বন, প্রচুর বন, দ্বাদশ উপবন বলে, কিন্তু আরও বহু বন আছে। এত বৃন্দাবনে এই সমস্ত জায়গায় গোবিন্দ তো কুঞ্জে কুঞ্জে লীলা করেছেন। তো আমার এই গানটি এভাবে লিখেছি যে আমার যদি হৃদয়ে রাধা রস সুধা একবার যায় বয়ে, অতি সযতনে রাখিব তারে ধরে, জীবনাবধি আমি কৃষ্ণ কথায় তাকে আমি রসায়িত করব। করে আমি কি বলেছি, বৃন্দাবনের বিভিন্ন জায়গায় যে উনি, এটাই আমি বলেছি যে জীবনাবধি কৃষ্ণ কথায় আস্বাদিব তাহা, যমুনা পুলিনে কৃষ্ণ গঙ্গার তীরে, মধুবনে তাল বনে কিবা ভান্ডির বনে, বংশী বটে খেলন বনে কিবা মহাবনে, কত লীলা রসের কথা আসিবে মনে, কুসুম সরোবর প্রেম সরোবর আরও কত সরোবর, মনের মাঝে দিবে ভরি সুধা সরোবর। কুসুম সরোবর, প্রেম সরোবর, কত সরোবর বৃন্দাবনে আছে। সব জায়গায় রাধারানী মানে যেতেন, কুসুম সরোবরে ফুল তুলতেন, রাধা এই যে বহু জায়গায় উনি যেতেন। হ্যাঁ, এটাই আমি লিখেছি। তারপর লিখেছি সূর্যকুণ্ড রাধা কুণ্ড আরও কত কুণ্ড, হৃদয় মাঝে আস্বাদিব অমৃত কুণ্ড। আমার গানটা এটাই যে রাধা যদি আমার হৃদয়ে তার চরণ সুধা একবার যায় বয়ে, আমি অতি সযতনে সোহাগে রাখিব তারে ধরে, জীবনাবধি কৃষ্ণ কথায় তাকে দিব ভরে। তো কীভাবে কৃষ্ণ কথা বলবো? তো কৃষ্ণ কথা তো মানেই বৃন্দাবনে কুঞ্জ মাঝে কৃষ্ণের যত মনোকথা, রাধা শোনে বিহার, বিভিন্ন কুঞ্জের কথা, বিভিন্ন সরোবরের কথা, বিভিন্ন বনের কথা, এই মধ্যেই তো কৃষ্ণ কথা, সেইগুলি আমি তুলে ধরেছি। রাধা কুণ্ড যে এমন কুণ্ড, গোবিন্দ বলছেন যে রাধা কুণ্ডে একবার করে স্নান, আমি কুণ্ড সম প্রেম তারে করি দান। এই রাধা কুণ্ড, মনোরম কুণ্ড, এই শ্যামকুণ্ড, হ্যাঁ, কত কুণ্ড, বহু কুণ্ড আছে।
বহু বন আছে, বহু সরোবর আছে, এই গোবিন্দে আস্বাদন করছি। তো গানখানি আমার এখানে একটুখানি সকালে মনে হলো যে আমি যদি আমার হৃদয়ের মধ্যে দিয়ে আশার রসর সুধা বয়ে যায়, তাহলে আমি কি করব? এই প্রশ্নটি হলো যখন আমি কলমটি লিখে আমি আপনাদের কীভাবে লিখলাম, হে রাধা রানী তব চরণ সুধা হৃদয় মাঝে যায় যদি বহিয়া, আমার হৃদয় কানন সিঞ্চিত করিয়া, কত সোহাগে কত সযতনে রাখিব আমি তাহা, জীবনাবধি কৃষ্ণ কথায় আস্বাদিব তাহা, যমুনা পুলিনে কৃষ্ণ গঙ্গার তীরে, মধুবনে তালবনে কিবা ভাণ্ডির বনে, বংশী বটে খেলন বনে কিবা মহাবনে, লীলা রসের কথা ভাসিবে মনে, কুসুম সরোবর প্রেম সরোবর আরো কত সরোবর, মনের মাঝে দিবে ভরি সুধা সরোবর, সূর্য কুণ্ড রাধা কুণ্ড আরো কত কুণ্ড, হৃদয় মাঝে আস্বাদিব আমি অমৃত কুণ্ড। হে গোবিন্দ যা লীলা করেছেন বৃন্দাবনে বিভিন্ন জায়গায়, এই সব কথাগুলি আমি আস্বাদন করে এই গানখানি লিখেছি। গোবিন্দের বিহার ভূমি, গোবিন্দের আস্বাদন ভূমি, রাধা সনে কৃষ্ণ করিয়াছেন বিহার, মনো মাঝে হয় যদি তোমার লীলা রসের আহার, ধাও ছুটি যাও ছুটি কৃষ্ণ রসে হও রসায়ন, কৃষ্ণ রসের কর রসায়ন, চিত্তের মাঝে করো তার রমণ, ধাই ছুটি কৃষ্ণ রসে হই আমি রসায়ন, চিত্তের মাঝে করিব আমি সদা রমণ, চিত্তের মাঝে হয় যদি রমণ করিব আস্বাদন, মধুরাতি মধুর কৃষ্ণ লীলার হইবে রসায়ন। আমি কৃষ্ণ লীলা রসায়ন করতে পারবো, আস্বাদন যত বাড়বে। তো এই সঙ্গীতগুলোর মেইন উদ্দেশ্য ওই ট্রায়াঙ্গেল বলেছি আমি একদিন, ভক্তি আস্বাদন রসায়ন, আর উপরে হচ্ছে যুগল সাধ্য সাধন, এইটা আমি বলেছিলাম একদিন। আচ্ছা দেখি কটা গান আমি করি। হে গোবিন্দ কত মধুর আবেগে পরম সোহাগে, কত মধুর আবেগে পরম সোহাগে, রাখিয়াছি তোমায় হৃদয় মাঝে, কত মধুর আবেগে পরম সোহাগে, রাখিয়াছি তোমায় হৃদয় মাঝে, মোর হৃদয় কাননে রাধা সনে করিও খেলা আপন মনে। সবই তো ভাবের খেলা, যেভাবে যেভাবে ভাববেন, যেভাবে যেভাবে রসায়িত হবে মন রাধা কৃষ্ণকে, সেইভাবেই পাইবেন তখন। কৃষ্ণ রাধা কেউ তো একার নয়, কৃষ্ণ রথ রাধা বিভু, বিভু চিত্ত কৃষ্ণ, আমরা হলাম চিত অংশ, সব চিত অংশই তো বিভু অংশে চাইবে। আমি একা নয়, লক্ষ লক্ষ কোটি অনন্ত কোটি এই মানব চাইছে তাকে, গোবিন্দকে চাইছে। তো গোবিন্দ সবার,
নয় কারো একার, সবার। ভক্ত বৎসল হরি, ভক্তেরই কাঙাল। তো গোবিন্দ কে যে ভক্ত, যেভাবে, যে যথা মাং প্রবদন্তি তাং তথৈব ভজম্যহম। কত মধুর কথা! যে আমাকে যেভাবে ভজন করে তাকে আমি সেইভাবেই কৃপা করি। আমি যেভাবে ভজনা করছি, আরেকজন আরেকভাবে ভজনা করছি, আর সবই মধুর। কৃষ্ণ কথা সবই মধুর। এমন কাঙাল, ভক্তের কাঙাল। বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ যদ ভক্তা মদ গায়ন্তি তথা তিষ্ঠামি নারদ। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে, নাহম যোগিনাং হৃদয়ে নচ। যোগীদের হৃদয়ে আমি বাস করি না, বৈকুণ্ঠ আমি বাস করি না। যেখানে আমার ভক্ত গাইছে তথা তিষ্ঠামি নারদ, নারদ আমি সেখানে থাকি। তো গোবিন্দ কারো একাত্ম নয়। কত সুন্দর কথা! নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ যথা মদ ভক্তা গায়ন্তি তথা তিষ্ঠামি নারদ। অনন্ত কথা, গোবিন্দের অনন্ত। উনি এমন চব্যচেষ্য লেহ পের ভক্ত নয়। উনি বলছেন শুধু জল পুষ্প ফল, তাতেই আমি সন্তুষ্ট। পত্র পুষ্প ফলং জমে ভক্তা প্রযোজ্যতি তদাহং। তাদের আমি সেই জিনিসটি অস্নামি গ্রহণ করি। কোনো এইরকম যে গোবিন্দ, তো আপনি যেভাবে পারেন তাকে রসায়ন করুন, তাকে নিয়ে আসুন, অন্তরে বসান, খেলা করুন, তাকে খাওয়ান, তাকে কল্পনা বিভিন্ন রকমভাবে কল্পনা করুন। এর কোনো বাধা নেই। যার হৃদয়ের রসপাত্রটি যেরকম, গোবিন্দকে, রাধারানীকে সেইভাবেই প্রমোদিত করুন। কোনো বিধিবদ্ধ সীমায় আবদ্ধ নয়। তাই আমি লিখেছি, এটা আমার লেখার উদ্দেশ্য নিজে আস্বাদন করব। আপনারা যারা যদি কিছু শোনেন, আপনাদের হৃদয়ে যদি কিছুটা, আমি রাধারানীকে বলি, এই জীবনখানি বিকাই যদি এমনই, ভালো লাগে না। নিজের ঘরে নিজেই ভজন করলাম, নিজেই থাকলাম, ভালো লাগে না। আমার ভজনের আস্বাদন কিঞ্চিত পরিমিত যদি কোনো ভক্তের হৃদয়ে একটু প্রবেশ করাতে পারি, আমি ধন্য। আমি এই জীবনটা ধন্য মনে করব। কারণ এই জীবনে ভজন সাধনের পিরিয়ড কম। সংসারী জীবনে পড়াশুনো, অর্থ উপার্জন, পড়াশুনো, সংসারী জীবনে থাকা, এটি ব্যাপক চলে গেল। তো বাকি যে আমি 6 বছর ভজন করলাম, কি আরও 10 বছর বাঁচি, কি 5 বছর বাঁচি, ঠিক নাই। এই যে ভজনের জায়গাটা, মহাপ্রভু 44 বছর বাঁচলেন, শুধু 24 বছর ছিলেন, আর এই 8 আর 12 বিকিয়ে দিলেন ভজনে। তাও আস্বাদন করতে পেরেছেন কি না উনিই বলতে পারবেন। তো এইভাবে যদি জীবনটা বিকানো যায়, কোনো কাজ নেই। জীবনের বেশিরভাগ সময়টাই যদি মধুর রসে আস্বাদন করা যায়, যা এই গোস্বামীগণ করেছেন। তা পণ্ডিত ছিল, রূপ গোস্বামী সংসার করে বা সনাতন গোস্বামী সংসার করে গেলেন, তারা পণ্ডিত, তো তারা তো পার্শ্বদ, তারা মহাপ্রভুর পার্শ্বদ। তারা যেটুকু সময় দিয়েছেন, পরবর্তী সময়ে অমূল্য রত্ন দিয়ে গেলেন। অমূল্য রত্ন, লক্ষাধিক গ্রন্থ ওই সময় সমস্ত ভক্তরা রচিত করে দিয়ে গেল। লক্ষাধিক গ্রন্থ মহাপ্রভুর সময়। রূপ সনাতন আদি, রঘুনাথ গোস্বামী সমস্ত আদি, নরহরি বা নবদ্বীপে আরও যে ভক্ত যারা গ্রন্থ লিখলেন, লক্ষাধিক গ্রন্থ রচিত হয়ে গেল। তো বিভিন্ন ভক্তের রসপাত্রের ধারা বিভিন্ন, এ কোনো বাইন্ডিং নাই যে তুমি এর মধ্যেই তোমার বাইন্ডিং কি না, তুমি এমন কিছু বলবে না। আমাদের যুগল ভজনের আমার কৃষ্ণের প্রীতি, কৃষ্ণের রসাস্বাদনের বিরোধী হয়, তাছাড়া বাইন্ডিং নেই। তুমি
তুমি ভ্রমণ করো, চিত্তে রমণ করো, রসায়ন করো, যেভাবে খুশি তুমি ভাবনার পাখা মেলে ধরো। ভক্তি রস আস্বাদনের নিমিত্ত, ভক্তি রস বিমুখী তুমি আস্বাদন করলে কিন্তু হবে না। সেই কথাই আমার বলারই, এমন মধুর আস্বাদন যেভাবে খুশি আপনি তাকে ধরুন, বাঁধুন, কিছু অসুবিধা নেই। তাই আমি লিখেছি, কত মধুর আবেগে পরম সোহাগে রাখিয়াছি তোমায় হৃদয় মাঝে, মোর হৃদয় কাননে রাধা সনে করিও খেলা আপন মনে। দিনে দিনে প্রতি ক্ষণে ক্ষণে আস্বাদিব তোমায় মনের হরষে। হৃদয়ের মাঝে যদি তুমি থাকো, কৃষ্ণ সনে খেলা করো, প্রতিক্ষণেই তোমাকে আস্বাদন করতে পারবো, প্রতিক্ষণেই। কোনো সময় আমি তোমার ছাড়া হব না। তো আস্বাদিব তোমায় মনের হরষে, তোমার লীলা রসের নদী ভরিবে হৃদি, রাধার প্রিয় লীলা কমল দিব তুলি। হাসলাম কেন? এইখানে লীলা কমল, লীলা কৃষ্ণের সঙ্গে আমি খেলা করতে বললাম, তোমার লীলা রসের নদী ভরিবে হৃদি, রাধার প্রিয় লীলা কমল দিব তুলি। কৃষ্ণ যখন রাধাকে খুব বিরক্ত করত পথে ঘাটে, এই বিদগ্ধ মাধবী পথে ঘাটে বিরক্ত করছে, যেতে পারছে না, উনি বলছেন যে আমরা সতী নারী কুলবধূ, আমাদের পিছনে তুমি এরকমভাবে আসছো, সবই তো লীলা আস্বাদন। তখন উনি রাধারানী বলছিলেন, লীলা কমল দিয়ে পোয়ার, লীলা কমল মানে যে কমলের গায়ে কাটা আছে, লীলা কমল, সেই লীলা কমলের দিয়ে তোমাকে আঘাত করি, আঘাত করবো লীলা কমল দিয়ে। তো এখানে আমি সেটা আস্বাদন করলাম, তোমার লীলা রসের নদী ভরিবে হৃদি, রাধার প্রিয় লীলা কমল দিব তুলি। রাধারানীকে আমি লীলা কমল তুলে দেবো হাতে। আর কি বললাম? নাহি করিও বঞ্চনা, নাহি দিও যাতনা। রাধা নাহি পারে সহিতে এমন যন্ত্রণা। এটা আমি প্রার্থনা করলাম, যা হবার তো হয়েই গেছে, এতে তো নিত্য লীলা, এ লীলা তো হতেই থাকবে, এটা আমি হতে থাকবে। অর্থাৎ 11 বছর বয়সে তুমি রাধারানীকে ছেড়ে চলে গেলে, আর 114 বছর তুমি দ্বারকা রইলে, মথুরায় রইলে, যদুবংশ স্থাপন করলে। যদিও মুহুর্মুহু রাধারানীর স্মরণ তুমি করেছ, তাই বললাম, নাহি করিও বঞ্চনা, নাহি দিও যাতনা, রাধা নাহি পারে সহিতে এমন ভাবনা। যদিও রাধারানী বলেছেন উনি যদি ওখানেই সুখে থাকুক, এখানে আসার দরকার নাই, কিন্তু ক্রন্দন করছেন তো উনি, কাঁদতে কাঁদতে বলছেন তো। তো এটা আমি লিখেছি, গানটা পুরো করি। কত মধুর আবেগে পরম সোহাগে রাখিয়াছি তোমায় হৃদয় মাঝে, মোর হৃদয় কাননে রাধা সনে করিও খেলা আপন মনে। দিলে দিনে দিনে প্রতি ক্ষণে ক্ষণে আস্বাদিব তোমায় মনের হরষে, তোমার লীলা রসের নদী ভরিবে হৃদি, রাধার প্রিয় লীলা কমল দিব তুলি। নাহি করিও বঞ্চনা, নাহি দিও যাতনা, রাধা নাহি পারে সহিতে এমন যাতনা। হৃদয় মাঝে, আমরা বললাম হৃদয় মাঝে রাখিব দোহারে, মজিয়া রহিব কত না সোহাগে। হৃদয়ের মাঝে রাখবো তোমাদের দুজনকে আমি, কত না মজিয়া রহিব কত না সোহাগে।
এই একটি প্রার্থনা করলাম। না থাক, আজ যে অনেকক্ষণ হয়ে গেল, আজ এর মতো রাখি। আগামী দিন যা কৃপা হবে রাধারানীর আমি তাই করব। জয় জয় শ্রী রাধে শ্যাম।